হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনের আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমি পোগোর মা। তো আজকের ভিডিওটা যেটা আমি শ্যুট করেছি সেটা হচ্ছে জগদ্ধাত্রী যে পুজো হয়ে গেল, তো দ্বাদশীর দিন। তো আজকে আমাদের এখানে ভাসান আছে। আমার হাজব্যান্ড ওরা ক্লাবের সব সদস্যরা মিলে এক জায়গায় পুজো করে। তো দুদিন থেকে সেখানে আনন্দ ফুর্তি হয়ে গেল। তো সেই ভিডিওগুলো আমি করিনি, তার কারণ হচ্ছে কেউ জানে না যে আমি ভিডিও করি বা ভিডিও বানাচ্ছি। আমার নিজের খুব লজ্জা লাগছে। যদি কখনো তোমাদের ভালো লাগে, যদি সেরকম সাবস্ক্রাইবার হয়, তো তখন হয়তো তারা জানবে, তার আগে না। কারণ আমার নিজেরই লজ্জা করছিল। মোটে 2-4টে মনে হয় ভিডিও করেছি। আমার হাজব্যান্ড ও জানে যে আমি ভিডিও করছি, আমি বলেছি, কিন্তু ও এখনও জানেই না যে আমার আসলে ভিডিওর আমি যে চ্যানেল খুলেছি চ্যানেলের নাম কি, বা একটা ভিডিও এখন পর্যন্ত আমি ওকে দেখাইনি। মানে ভীষণভাবে লজ্জা পাচ্ছি আমি নিজেই, আর লোককে আবার কি দেখাবো। তো জগদ্ধাত্রী পুজোর সময় ওই সন্ধেবেলা থেকে ওখানে আনন্দ টানন্দ করেছিলাম বলে, তারপর সকালবেলা কাজ বাজ ছিল বলে আর ভিডিও করিনি, তার জন্য সরি। তো খুব তাড়াহুড়ো করছিলাম। আর আজকে আমি জানো তো সকালবেলা পুজোটা করিনি, কারণ দাদাভাই আজকে একটু দেরি করে বাজারে গেছে। তো ফুল আর ঠাকুরের জন্য যে ফল হোক আর যাই হোক যেটাই নিয়ে আসুক না কেন, আসতে একটু দেরি হবে বলে, তারপর পুজোটা দিতেও দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আগে তাহলে রান্নাটা শেষ করে নিই, তারপরে পুজোটা দিয়ে আসবো। এর মধ্যে মেয়ে তারপরে পুজো দিয়ে এসে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তো রান্নাটা তাড়াহুড়ো করছি। আর সকালবেলা ওর বাবার জন্য একটু ভাত করেছিলাম, ভাতটা ডিম দিয়ে করেছিলাম, একটু ভাজা ভাজা মতো করেছিলাম। তো সেটারই কিছুটা ছিল, ওর বাবা ততটা খায়নি। তো রোজ রোজ এরকম ভাত নষ্ট করতে ভীষণ খারাপ লাগে। তো ভাত এই যে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হতে থাকবে। এটাকে ডাল চচ্চড়ি বলে। এটা আমি শাশুড়ি মার থেকে শুনেছি এবং খেতে ভীষণ ভালো লাগে। অনেকে এই ডালটার মধ্যে আবার কী করে, রসুন দেয়। রসুন দিলে একটা অন্যরকম একটা গন্ধ হয়, যারা সহ্য করতে পারে। তো আমার খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি রসুন দেই না। আবার অনেকে, আমার যা আছে উনি আবার রসুন পছন্দ করে, উনি আবার রসুন দেয়। তো এই ভাতটা ছিল, ওকে দেওয়ার পরে এই ভাতটা ছিল, তো সেটা আমি একটু খেয়ে নিচ্ছি সকালবেলা, কারণ পুজো দিতে অনেকটা দেরি হবে বলে ভাতটা ছিল বলে এই ভাতটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেই শখের সেলাই মেশিন, যেখানে আমি ওই ইচ্ছা হলে, শখ হলে বা দরকার কখনো পড়লে তখন সেলাই করি নিজেদের মধ্যে। ঘরের আমার মা, তারপর আমার মেয়ে, টুকটাক কাপড় চোপড় এদিক ওদিক হলে, চাদর, বিছানার চাদর, তারপর পাশ বালিশ, বালিশ, যদি কখনো সেলাই এদিক ওদিক ছুটে যায় তখন একটু সেলাই করে নিই। তো এই যে এটা হচ্ছে দোকানে, আমাদের দোকান ছিল ওষুধের দোকান, তো এখন আর দোকানটা নেই। কম্পিউটার ছিল, তো তো সেই কম্পিউটার টেবিল এটা তো পড়ে আছে। কম্পিউটারটা ধুলোবালি, আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, পুরো ধুলো জমে যায়, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে প্যাকেটিং করে ভেতরে রেখে দিই, যখন মেয়ে বড় হবে, যখন ওর দরকার পড়বে তখন সেটা বার করব। তো আজকে বিকালে এই ঘর ঝাড় দেবো, তখন ভাবলাম যে না, একটু ডেকোরেশনটা একটু অন্যরকম করি ঘরের। এই যেগুলো সব এলোমেলো হয়ে আছে, কম্পিউটারটা এখানে খুলে রেখেছি। এখন কম্পিউটার টেবিলটা আমি এখানটায় বসাবো। এই যে টিভিটা এখানে রয়েছে, তো টেবিলের সামনে ছোট্ট একটা কাচের একটা ছিল, যে ওখানটায় রেখেছি। হ্যাঁ, তো ওটা খুলে ওটা রেখে দিলাম, আর টেবিলটা এখানে ফেলবো। যখন কখনো টাকা পয়সা হবে, তো তখন খুব ইচ্ছা আছে যে টিভি ক্যাবিনেট হয়, মানে ওয়ালে খুব সুন্দর করে সেট করে নেয়। যদি কখনো টাকা পয়সা হয় তো তখন সেটা হবে। তো আপাতত কম্পিউটারটা নষ্ট হয়ে যাচ্ছে বলে আমি এখানটায় কম্পিউটারের টেবিলটা এখানে একটু সেট করব। আর এই যে তোষকটা, এটা ওই দাদারে এসছে যখন, তো আমাদের তো দরকার পড়ে না, তো ভাবছি যে এরকম করেও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের একটা পুরাতন একটা কার্পেট আছে, তো কার্পেটটা নিচে দিয়ে উপরে এটা দিয়ে
মানে উপরে কার্পেটের উপরে এটা রাখবো, তারপরে হচ্ছে একটা বিছানা চাদর দিয়ে ঢেকে রাখবো, তাহলে আর জিনিসটা ধুলো পড়বে না। এই দেখো কীরকম একদম সাদা সাদা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আর মাঝে মাঝে আমার মেয়ে কী করে, এটা ফেলে দেয়, দিয়ে এর উপর লাফাঝাপা জল ফেলে এ করে। আর ওই জন্যই বোধহয় আরও বেশি এরকম হয়েছে, এরকম হলে আরও বেশি নোংরা হয়ে যাবে। তো আমি কি করব, নিচে একটা কার্পেট দিয়ে দেবো আর উপরে একটা বিছানার চাদর দেবো, তাহলে আর এই ধুলো ফুলো আর নষ্ট বেশি হবে না। তো এইগুলো হয়তো তোমরা হয়তো করার পরে, মানে ঠিক করার পরে তোমাদেরকে একটু দেখাবো। কিন্তু এই জিনিসটা না খুব টাইট গো, একটা খুললাম, অনেক কষ্ট করে খুললাম, এখন এটা জানি না কতক্ষণ লাগবে খুলতে। তো খুলে তারপর সেট করে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এরপরে বাকি যে রুমের যে অবস্থা ছিল সব পরিষ্কার করে ভিডিওটা রেকর্ড করা হয়নি, তাড়াহুড়ো করে ওর বাবাও চলে এসেছিলো, বললো তাড়াতাড়ি করে নাও, না হলে আবার দেরি হয়ে যাবে। তো তারপর সন্ধ্যাবাতি দিয়ে কোনো রকম একটু চা করে দিলাম, মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে রওনা দিয়েছিলাম। তো গিয়ে দেখি মোটামুটি কুলিরা তখন আসেনি, আমরা যাওয়ার ওই 10-15 মিনিটের মধ্যে কুলি আসে। আর প্রতিমাগুলো এক এক করে সব তুলছিল, সবাই আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। সবাই গঙ্গার ধারে যাব, প্রতি বছরই তাই করি। এই 2-3 দিন 4 দিন না ভীষণ আনন্দ করি, আর শেষে যখন হয় খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। যাদের বাড়িতে পুজো হয় তারা জানে, আমাদের বাড়িতে না হলেও ওই 4 দিন ওখানে আনন্দ করি, তো খুব কষ্ট লাগে গো যখন মা এরম করে ছেড়ে চলে যায়, খুব খারাপ লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা। 맞아, 막 내기 더 거든다. 아니, 방금 보는 거야? 방금 보는 거야? এই ঠাকুরের পায়ের তল থেকে এটা, ঠাকুরের পায়ের নিচ থেকে এটা ফুল নাও, ফুল নাও। पानी पीछे आ बेटा, पानी पीछे आ। सात पाक घूमे, 7 पाक घूमे, 7 पाक घूमले হবে না। ভালো যাও, একদম যাও, ভালো যাও, এটা ভিডিও রেকর্ডিং করছি, ভালো যাও, এটা করো। শক্ত আছে সামনে।